নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি স্বাস্থ্যকর একটি স্যান্ডউইচের রেসিপি। আমার আজকের রেসিপি হেলদি ব্রেড স্যান্ডউইচ। অনেক সময় সকালে তাড়াহুড়োতে ছোট বড় সবারই লাঞ্চ বক্স বা টিফিনের জন্য কি বানাতে হবে সেটা অনেকেই ভেবে পান না। আজকের এই স্যান্ডউইচটা খুবই সহজ, খুব কম সময় ঝটপট হয়ে যায়। চাইলে এটা নিজের মতো খুব স্বাস্থ্যকরভাবে বানিয়ে নিতে পারবেন। দারুণ স্বাদের এই স্যান্ডউইচটা ছোট বড় সবাই কিন্তু মজা করে খাবে। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। স্যান্ডউইচ বানানোর জন্য আমি এখানে বড় সাইজের স্যান্ডউইচ ব্রেড নিয়েছি। তবে নর্মাল ছোট ব্রেড দিয়েও স্যান্ডউইচটা বানানো যায়, তবে বড় ব্রেডগুলোতে স্যান্ডউইচটা বানাতে একটু সুবিধে হয়। এই ব্রেডটাকে এইভাবে কোনাকুনি করে কাটতে হবে। অনেকে এই ব্রেডের এই সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দেন, আপনারা চাইলে কেটে নিতে পারেন। তবে আমি স্যান্ডউইচটা এগুলো সমেতই বানিয়ে নেব। এটা একপাশে রেখে আর কি লাগছে বলে দিই। স্যান্ডউইচটা যাতে হেলদি হয় সেই মতো করে আমি বেশ কিছু উপকরণ যোগ করব। এখানে একটা গাজর আর ক্যাপসিকাম মিহি করে কুচিয়ে নিয়েছি দুটো মতো মিহি করে কুচোনো পেঁয়াজ, 1 টিস্পুন গ্রেট করা রসুন। এটা অবশ্য অপশনাল। এখানে একটা বড় সাইজের আলুকে সেদ্ধ করে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি 3টে ডিম সিদ্ধ। আলু বা ডিম যে কোনো একটা দিয়েও স্যান্ডউইচটা বানানো যেতে পারে। যদি বাচ্চাদের জন্য বানান তাহলে সব রকম উপকরণ দিলে এটা অনেক বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ হবে। এখন এগুলো একটা মিক্সিং বাউলে ঢেলে নিচ্ছি। আমি এই ডিমগুলো একটা গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। তবে খুব মিহি করে গ্রেট করারও প্রয়োজন নেই, চাইলে হাত দিয়ে ভেঙে নিতে পারেন বা কুচিয়েও নিতে পারেন। ডিমটা গ্রেট করা হলে এখন এতে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু আলু আর ডিমটা সেদ্ধ করার সময় লবণে ব্যবহার করেছি, তাই লবণটা একটু বুঝে দিতে হবে। আর দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটা বেশি দিন গুঁড়ো করে রাখলে এর ফ্লেভারটা খুব ভালো আসে না। আবার কেনা গোলমরিচেরও আমার মনে হয় ফ্লেভারটা ভালো হয় না, তাই গোলমরিচটা আমি বাড়িতেই গুঁড়ো করে নিয়েছি। আর দিচ্ছি 1 টিস্পুন চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স বাজার থেকে না কিনে লাল শুকনো লঙ্কা একটু ড্রাই রোস্ট করে নিয়ে মিক্সিতে ঘুরিয়ে আধ ভাঙা করে নিতে পারেন। এবার দিচ্ছি 1 টিস্পুন অরিগ্যানো। অরিগ্যানো না থাকলে ধনেপাতা কুচি ব্যবহার করা যেতে পারে, তবে কোনোটাই না থাকলে এটা স্কিপ করতে পারবেন। এখানে 1/2 টিস্পুনের মতো একটা টেস্ট মেকার অ্যাড করছি। এটা অপশনাল। এর পরিবর্তে আপনাদের পছন্দ মতো যে কোনো মশলা বা গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারবেন, তবে কোনো রকম মশলা ছাড়াও স্যান্ডউইচটা ভালো হয়। এখন এতে দিচ্ছি 5 to 6 টেবিল স্পুনের মতো মেয়োনিজ। মেয়োনিজ অনেকেই পছন্দ করেন না। যদি মেয়োনিজ না থাকে তাহলে পনির বা ছানা অল্প একটু সেসমি অয়েল বা অলিভ অয়েল দিয়ে পেস্ট বানিয়ে মেয়োনিজের জায়গায় ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে ডিমটা না দিলেও চলবে। এখন এতে দিচ্ছি টমেটো সস বা টমেটো কেচাপ। সসটা আমি
ব্রেডের মধ্যে না লাগিয়ে সরাসরি এর সঙ্গে মিশিয়ে দেব। যারা বাজার থেকে কেনা সস ব্যবহার করতে চান না, তারা টমেটো পিউরিতে পছন্দ মতো যে কোনো মশলা দিয়ে গ্যাসের আঁচে জাল করে ঘন করে সসের মতো বানিয়ে ব্যবহার করতে পারবেন। মেয়োনিজ আর সসের পরিবর্তে এই ঘরে বানানো জিনিসগুলো ব্যবহার করে আপনার বাচ্চার জন্য স্বাস্থ্যকর স্যান্ডউইচ সহজেই বানাতে পারবেন। এখন সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন এই মিশ্রণটাকে ব্রেডের মধ্যে লাগিয়ে নেব। দেখুন আমি কিভাবে এগুলো ব্রেডের মধ্যে লাগিয়ে সাজিয়ে নিচ্ছি। এভাবে একটা ব্রেডের স্লাইসের ওপর বেশ কিছুটা মিশ্রণ ভালো করে ছড়িয়ে নিচ্ছি। এখন এর উপর আরও একটা ব্রেডের স্লাইস দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে বাকিগুলো রেডি করে নিচ্ছি, তবে পুরোটা আমি একটার উপরে একটা সাজিয়ে নেব। সবগুলো রেডি করা হয়েছে। এখন এই ধরনের একটা ছুরি দিয়ে ব্রেডগুলোকে একসঙ্গে কোনাকুনিভাবে কাটবো। এই পদ্ধতিতে করলে সবকটা স্যান্ডউইচ একইভাবে একই শেপে তৈরি করা যাবে। দেখুন সবগুলো একই রকমভাবে কাটা হয়েছে। চাইলে এটা এইভাবে সার্ভ করতে পারেন, তবে আমার মনে হয় কাঁচা ব্রেডের স্যান্ডউইচের থেকে একটু রোস্ট করে নিলে সেটা স্বাদও ভালো হয়, স্বাস্থ্যের পক্ষেও ভালো হয়। এখন যাচ্ছি রান্নার ধারে। এখানে একটা বড় ধোসা প্যান গরম করে নিচ্ছি, যাতে অনেকগুলো স্যান্ডউইচ একই সঙ্গে সহজেই রেডি করতে পারি। যেহেতু একটু ঠান্ডা পড়েছে, তাই বাটারটাকে একটু মেল্ট করে নিয়েছি। এখন এই প্যানের মধ্যে 2-3 টেবিল স্পুনের মতো বাটার দিয়ে দিচ্ছি। বাটার বা ঘিতে স্যান্ডউইচটা একটু রোস্ট করে নিলে এর স্বাদটাও ভালো হয়, এটা অনেকটাই স্বাস্থ্যকর হয়। এখন 2-3টে স্যান্ডউইচ এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন তাওয়াটা বড় বলে 3টে মতো একসঙ্গে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় একেবারে লোতে রাখতে হবে। হাই ফ্লেমে ভাজলে খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে, তবে লো ফ্লেমে ভাজলে এটা অনেকটা ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে। 1-1.5 মিনিটের মতো এক পাশটা একটু ভাজা হলে এখন উল্টে নিয়ে অপর পাশটাও আরও 1-1.5 মিনিটের মতো সেঁকে নেব। এপাশেও আরও একটু করে বাটার দিচ্ছি। দুপাশটা সুন্দর সোনালি করে ভাজা হয়েছে। এটা ভেতরে যতটা সফট আছে, বাইরে ততটাই ক্রিস্পি হয়ে গেছে। এখন এগুলো তুলে নিচ্ছি। আমি বাকি স্যান্ডউইচগুলো একইভাবে বাটার দিয়ে ভেজে নেব। ঘরে বাটার না থাকলে এর পরিবর্তে ঘি ব্যবহার করতে পারবেন। আর আরও একটু হেলদি করতে চাইলে অলিভ অয়েল দিয়ে ভাজতে পারেন,
অথবা এমনি একটু শুকনো তাওয়ায় সেঁকে নিতে পারেন। সবগুলো রেডি হয়ে গেছে, দেখেই কিন্তু জিভে জল এসে যাচ্ছে। এই হেলদি স্যান্ডউইচটা বাচ্চাদের টিফিন, বড়দের লাঞ্চ বক্স, এমনকি সকালে ব্রেকফাস্ট আর ইভিনিং স্ন্যাক্স হিসাবেও খুব সহজেই ঝটপট বানিয়ে নিতে পারবেন। সস মেয়োনিজ সবটাই দেওয়া আছে, তাই আলাদা করে সস দেওয়ার প্রয়োজন হয় না। তবে ইচ্ছে হলে সস বা ধনেপাতা চাটনি নিজেদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে সার্ভ করে নিতে পারবেন। দারুণ স্বাদের এই স্যান্ডউইচটা আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।